গাজীপুরের জয়দেবপুরে রাজশাহী থেকে আসা পদ্মা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার মেহেদি হাসান। সরাসরি যাচ্ছি তার কাছে। মেহেদি, গাজীপুরের ঠিক জয়দেবপুর স্টেশনে ঢোকার আগ মুহূর্তে রাজশাহী থেকে ছেড়ে আসা পদ্মা এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হয়েছে। বিশেষ করে একটু জানিয়ে রাখতে চাই কী কারণে এই দুর্ঘটনা। এই ইঞ্জিনটিকে বলা হয়ে থাকে ব্রডগেজ ইঞ্জিন। এই ব্রডগেজ ইঞ্জিনটি মূলত একটি সিগন্যাল লসের কারণে কিন্তু এই ইঞ্জিনটি মিটার গ্রেজ যে লাইনটি রয়েছে সেই লাইনে ঢুকে পড়ে, যার ফলে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ট্রেনের ইঞ্জিনটি লাইনচ্যুত হয়েছে এবং লাইনচ্যুত হওয়ার পর যে ইঞ্জিন যতটুকু এসেছে লাইন কিন্তু ভেঙে গিয়েছে। তার পাশাপাশি এই মুহূর্তে একটু জানিয়ে রাখতে চাই শত শত মানুষ কিন্তু ভোগান্তিতে পড়েছেন। আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ট্রেনের যে ইঞ্জিন সেটি কিন্তু বিশাল ট্রেন। জয়দেবপুর রেল ক্রসিং যেটি রয়েছে শিববাড়ি থেকে ছেড়ে আসা সড়ক অর্থাৎ মূল সড়কটিও কিন্তু এই মুহূর্তে বন্ধ রয়েছে। অর্থাৎ আঞ্চলিক এই সড়কে বন্ধ থাকার ফলে কিন্তু ব্যাপক ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। শুধু আসলে রেলপথের যাত্রীরাই নয়, এই রেলপথের যাত্রীদের পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি সড়ক পথও কিন্তু বন্ধ রয়েছে। এবং এই মুহূর্তে বিশেষ করে সন্ধ্যার সময়, বিশেষ করে এই রাতের সময় কিন্তু বিপুল সংখ্যক মানুষ কিন্তু এই পথ ধরে চলাফেরা করেন। আপনারা নিশ্চয় জানেন গাজীপুর একটি বহুল ইন্ডাস্ট্রিয়াল এলাকা। সেই ইন্ডাস্ট্রিয়াল এলাকাগুলো কিন্তু বন্ধ হয়, অর্থাৎ ছুটি হয় রাত ঠিক আটটা নাগাদ। এবং ঠিক এই ট্রেনটি 8:50 জয়দেবপুর স্টেশনে আসার পর থেকে আমরা দেখতে পাচ্ছি জয়দেবপুর স্টেশনে ঢোকার ঠিক আগ মুহূর্তে রেল ক্রসিংটি অতিক্রম করার পর যে সিগন্যাল লস, সেই সিগন্যাল লসটি হয়েছে, যার ফলে আমরা দেখতে পাচ্ছি ইঞ্জিনটি কিন্তু অর্থাৎ ইঞ্জিন যে লাইনে ঢুকেছে সেই লাইনটি কিন্তু পুরোপুরি ক্ষতবিক্ষত হয়ে গিয়েছে। এই লাইনে কিন্তু বলা চলে যে অতি শীঘ্রই আর কোনো ট্রেন চলাচল অর্থাৎ এই লাইনটি ধরে আর ট্রেন চলাচল করতে পারছে না। আমরা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে কথা বলেছিলাম, তারা আসলে যেমনটি বলছেন মূলত সিগন্যাল লস এবং যে ইঞ্জিনটি যে পাশের লাইনে ঢোকার কথা ছিল সেই সিগন্যালটি লস করে তার পাশে যে মিটার গ্রেজ লাইনটি রয়েছে সেখানে কিন্তু প্রবেশ করেছে, যার ফলে আসলে এই দুর্ঘটনাটি ঘটেছে। এবং এই প্রবেশ করার পর সব মিলিয়ে এখন পর্যন্ত শুধুমাত্র ট্রেনের যে ইঞ্জিনটি সেটি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং তার পাশাপাশি ট্রেনের যে বগিগুলো রয়েছে সেই বগিগুলো কিন্তু মহাসড়কের পেছনে কিন্তু আমরা ট্রেন সিগন্যাল দেখতে পাচ্ছি, অর্থাৎ মহাসড়কের উপর দিয়ে সেই লাইনটিও কিন্তু বন্ধ রয়েছে। সুতরাং বলা চলে এই দুর্ঘটনার ফলে শুধুমাত্র শত শত এবং দুপাশের স্টেশনেই কিন্তু বেশ কয়েকটি ট্রেন আটকা রয়েছে এবং সাধারণ মানুষ অর্থাৎ যানবাহনও কিন্তু চলাচল করতে পারছে না। তো এই ছিল গাজীপুরের জয়দেবপুরের রেল দুর্ঘটনার সবশেষ তথ্য আমার কাছে। সরাসরি যুক্ত ছিলাম গাজীপুরের জয়দেবপুর থেকে।